ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চলছে জোরে সোরে। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ভবন ধসের ঘটনায় আটকে পড়াদের উদ্ধারে দিনরাত কাজ করছেন জরুরি সেবাকর্মীরা। স্থানীয় প্রশাসন বলছে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও সামনে আসেনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার একটি পালোস গান্দ্রেস। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে একটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের ওপর অবস্থিত এই এলাকায় ভূমিকম্পনের আঘাতে দুটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। এছাড়া আরও অন্তত 6টি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মেয়র গুস্তাভো ডুকে জানিয়েছেন প্রায় 500 কর্মকর্তা ও উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত 18 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য আলতামিরা প্লাজা এবং পালোস গান্দ্রেস প্লাজায় অস্থায়ী সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে চিকিৎসক, প্যারামেডিক, বিশুদ্ধ পানি ও জরুরি সেবা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনে ক্ষতিগ্রস্ত এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী আফটার শকের ঝুঁকির মধ্যেই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।